যুব শক্তি প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা নাম নথিভুক্ত করেছেন বা আবেদন করেছেন, তারা সেই যুব শক্তি প্রকল্পের টাকা কবে থেকে পেতে শুরু করবে, যুব শক্তি প্রকল্পের পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার কবে থেকে নতুন করে শুরু করছে এবং নতুন করে আবেদন করা যাবে কবে থেকে, আবেদনের পদ্ধতি কি থাকবে, কি কি কাগজপত্রের প্রয়োজন হবে যুব শক্তি প্রকল্পে আবেদন করতে গেলে, কি কি যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হলে তবে গিয়ে আপনি যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন, সর্বোপরি যুব শক্তি প্রকল্পের টাকা কবে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন উপভোক্তারা, সেই বিষয়ে নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে যে নির্দেশিকা চলে এসেছে সেই বিষয়টি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। যুবশ্রী যুবসাথী মিলে নয়া প্রকল্প যুব শক্তি। সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে বেকারদের প্রকল্পের পোর্টাল। নতুন প্রকল্পের নাম যুব শক্তি। যুবশ্রী ও যুবসাথী এই নয়া প্রকল্পে যুক্ত হয়েছে। আশ্বাস মতোই আগের দুটির থেকে বেশি সুবিধাজনক হবে এই যুবশক্তি প্রকল্প। মিলবে দ্বিগুণ টাকা। আগে দুই ক্ষেত্রে মাসে 1,500 টাকা মিলত। 2013 সালে যুবশ্রী চালু হয় বেকারদের জন্য স্বনির্ভর করার জন্য। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করে কেবল 1 লক্ষ নাম নেওয়া হয়। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি চালু হয় যুবসাথী। অন্যদিকে বিজেপি ক্ষমতায় আসার আগেই অবশ্যই যুবকদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। শুভেন্দু অধিকারী নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হয়। বাজেটেও তা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে 3,000 টাকা করে পাবেন। কর্মহীন নন গ্র্যাজুয়েটরা পাবেন 2,000 টাকা। যোগ্যতার মান ও বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। আপাতত ঠিক হয়েছে যুব কল্যাণ দপ্তরই গোটা প্রকল্পের দেখভাল করবে। যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁকে প্রশ্ন করা হলে বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য। যুব শক্তিতে 2 ও 3,000 টাকা করে দেওয়া হবে। যুবশ্রী শ্রম দপ্তরের অধীন হলেও যুবসাথী ছিল যুব কল্যাণের অধীন। যুব শক্তিতে আবেদন করতে গেলে বয়স হতে হবে 21 থেকে 41 বছর, 40 বছর বয়স পর্যন্ত। তা দেখতে পাচ্ছেন যুবশক্তি প্রকল্প যেটা চালু রয়েছে পশ্চিমবঙ্গে, সেই যুবশক্তি প্রকল্প নতুন করে পোর্টালটা চালু করবে আশা করা যাচ্ছে পুজোর আগেই। এবং যুবশক্তি প্রকল্পে আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই 21 থেকে 40 বছর হতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি যোগ্য উপভোক্তা হিসেবে নির্ণীত হবেন। এবং যুবশক্তি প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু গ্র্যাজুয়েটদেরকে দেওয়া হবে 3,000 টাকা এবং যারা কর্মহীন নন গ্র্যাজুয়েট তাদের পাবে 2,000 টাকা। বাকিরা কিন্তু যে টাকাটা পাওয়ার কথা অঙ্গীকার করছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই টাকাটাও পেয়ে যাবেন। আশা করা যাচ্ছে পুজোর আগেই সমস্ত কিছু ঠিক থাকলে যুব শক্তি প্রকল্পের যে পোর্টালটা সেটা আবার নতুন করে রাজ্য সরকার খুলতে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।